তোমরা মনে হয় বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা যেতে চলেছি করচুমুখ পর্যটন কেন্দ্র 58 গেট, কলকাতার কাছে একটি জনপ্রিয় পিকনিক স্পট নামেও পরিচিত। তো চলো পুরো ভিডিওটা দেখো, তো অবশ্যই সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো। আমাদের বাড়ি থেকে করচুমুখ পর্যটন কেন্দ্রের বাইক নিয়ে দূরত্ব হচ্ছে যে আধা ঘন্টা। তো আমরা বাইক নিয়েই যাচ্ছি করচুমুখ পর্যটন কেন্দ্রে। তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তো মেছেদা লোকাল কিংবা মেদিনীপুর লোকাল যে কোনো লোকাল ট্রেন ধরে উলুবেড়িয়ায় নেবে। স্টেশনের সামনে অনেক গাড়ি পেয়ে যাবে তুমি করচুমুখ পর্যটন কেন্দ্র বা 58 গেটে আসার জন্য। তো আমরা পৌঁছে গেছি 58 গেটে। চলো তোমাদের প্রথম পিকনিক স্পটটা ঘুরে দেখা। তো তুমি যদি এখানে ফিস্ট করতে আসো বা একদিনের জন্য আসো, যদি রুমের প্রয়োজন হয় তো এখানে অনেক পাশে অনেক রুম পেয়ে যাবে গেস্ট হাউস টাইপের, তো তুমি ভাড়া নিতে পারো। তো এখানে ঢুকতে হলে এখানে যদি তুমি 4 চাকা বা বাস সমস্ত কিছু আনতে পারো, তো এখানে টিকিট করা হয়, তো টিকিট কেটে নেবে। এই শীতেতে পিকনিকের মজা নিতে তো প্রচণ্ড লোক এসেছে, তো প্রচুর লোকের ভিড়। ও এখানে পার্কিং করা হয়, ভালো মতন পার্কিংয়ের জায়গা আছে, যার কারণে এই জায়গাটা কলকাতার আবার সামনে সবথেকে পিকনিক করার ভালো জায়গা। আর একদিনের জন্য ঘোরার সবথেকে ভালো জায়গা হচ্ছে এই 58 গেট। চলো পিকনিক স্পটটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম, এবার আমরা যাব হচ্ছে যে করচুমুখ পর্যটন কেন্দ্র, যেটা চিড়িয়াখানা নামেও পরিচিত। তো আমরা টিকিট কেটে নিয়েছি ভিতরে প্রবেশ করার জন্য। তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। তো আমরা প্রবেশ ভিতরে করেছি, তো ভিতরটা পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। ভিতরে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। তো তুমি গাড়ি নিয়ে ভিতরে যদি প্রবেশ করো তো পুরোটা তুমি গাড়ি নিয়েও ঘুরতে পারো, তো তাই জন্য তুমি গাড়ি নিয়ে প্রবেশ করাটাও বেটার। তুমি বাইরে থেকে কিংবা বাড়ি থেকে খাবার যদি আনো তো অসুবিধে নেই, এখানে অনেক বসার জায়গা আছে এরকম। তো তুমি বা মাঠ আছে, তুমি গাছের তলায় বসে তুমি খেয়ে নিতে পারো, টিফিন করে নিতে পারো, বা খাবারও যদি বাড়ি থেকে করে নিয়ে আসো তো খেয়ে নিতে। বাড়ি থেকে করে আনাটাই সুবিধে, যদি কেউ করে আনো তো এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এবার আমরা যাব শিশু উদ্যান। তো এখানে পরিবেশ খুবই সুন্দর, মনোরম পরিবেশ। চলো শিশু উদ্যানের মধ্যে প্রবেশ করা যাক। শিশু উদ্যানটা তোমাদের পুরোটা ঘুরে আমি দেখাচ্ছি, তোমরা দেখো তো বুঝতে পারবে যে কতটা সুন্দর পরিবেশ। এই শিশু উদ্যানের ভিতরে তুমি খাবার ব্যবস্থা করা যাবে, তো তুমি এখানে বসেও খেয়ে নিতে পারবে।
তো বাইরে থেকে যদি খাবার কিনে আনো বা বাড়ি থেকে যদি কিছু খাবার কিনে আনো, এখানেও বসে তুমি খেতে পারবে, কিন্তু নোংরা আবর্জনা ফেলবেন না। ডাস্টবিন আছে, তো ডাস্টবিন ব্যবহার করবে। শিশু উদ্যানের ভিতরে বোটিংয়ের ব্যবস্থা আছে, যেটা মাথা পিছু ভাড়া 30 টাকা। তো তোমরা বোটিং করে মজা নিতে পারবে। এবার আমরা যাব চিড়িয়াখানা। চলো চিড়িয়াখানার সামনে চলে এসেছি। তো চিড়িয়াখানা এসেই দেখলাম যে একটা টিকিটের ব্যবস্থা আছে, তো টিকিট কেটে নিতে হবে। চিড়িয়াখানা ঢোকার মুখে এরকম গাইডলাইন পেয়ে যাবে, তো গাইডলাইনটা অবশ্যই ফলো করবে। তো চিড়িয়াখানার ভিতরে ঘোরার সুবিধেই হবে তোমাদের। তো আমরা টিকিট দেখিয়ে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। তো চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে দেখলাম এরকম পাখির খাঁচা। তো চলো পুরো চিড়িয়াখানাটা তোমাদের ঘুরে দেখায়, তোমরাও দেখতে থাকো।
এর ভেতরে অনেক নানান জাতির পাখি আছে। তো এতটাই কাঁচের রিফ্লেকশান, যার কারণে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। তো কাঁচের জন্য আমার ক্যামেরায় আসছিল না কিছুই। মুরগি তো আবার এইদিকে লোকেশন দেখাচ্ছি।
এখানেই আমাদের পর্যটন কেন্দ্র ঘোরা শেষ হলো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এরকম সুন্দর সুন্দর ভ্রমণ প্রিয় জায়গার ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।